नमस्कार बंधुरा खबर सन्तान चैनले आपनादेर प्रत्येकके स्वागत। पश्चिमी झंझा प्रवेश करेছে गत रात থেকে আজকে আরও প্রভাব বিস্তার করবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গে এর জন্য কি আগামী দিনে বৃষ্টি আসতে পারে না আসবে না। তবে উত্তরবঙ্গে 2 থেকে 3টি জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উড়িষ্যাতে রয়েছে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি, এটা বলছেন আবহাওয়া দপ্তর। তার জন্য উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলাতে কি বৃষ্টি হতে পারে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে ক্লিয়ার বা শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আবারও জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে স্ক্যাটার রেন, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করেছে সেটি অতটা শক্তিশালী নয় বা আগের মতন অতটা প্রচণ্ড শক্তিশালী নয়, মোটামুটি একটা পশ্চিমী ঝঞ্ঝা। তার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আজকে এবং আগামীকাল কিছুটা প্রভাব পড়বে। তবে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো অংশে হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আপাতত আগামী কয়েকদিন ধরে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এদিকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস অন্তত আগামী 4 দিন নেই। তাই উত্তরবঙ্গে শুধুমাত্র খুবই হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায়, এটাই বলছেন তারা। দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না 9 তারিখ পর্যন্ত, এটা পরিষ্কার করে উল্লেখ করেছেন আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অন্তত 9 তারিখ পর্যন্ত। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আগামী কয়েকদিন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাহলে বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে 9 তারিখ পর্যন্ত। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। কিন্তু যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে অনলাইন ম্যাপ থেকে, বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন মেদিনীপুরের কোনো কোনো অংশে 7 তারিখে খুবই হালকা, কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যেহেতু উড়িষ্যাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, উড়িষ্যাতে হালকা বৃষ্টির পূর্বাভাস দু এক জায়গায় এটা আগামী কয়েকদিন ধরে রয়েছে এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের দিকে এই ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টি হতে পারে। তাই উড়িষ্যার যে ঘূর্ণাবর্ত, তার একটা খুবই হালকা প্রভাব মেদিনীপুরের দিকে আসতে পারে। অন্যান্য কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এবার আপনাদের জানাবো যে সকালের আবহাওয়া পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং দুপুরের আবহাওয়া কেমন থাকবে। সকালের ক্ষেত্রে একটু ঠান্ডা ভাবটা আজকে থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া নদিয়া, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে প্রধানত ঠান্ডা ভাব সেই অর্থে থাকছে না। 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে গরম থাকবে কিনা, গরমের খুব একটা খবর এখনো পর্যন্ত নেই। তবুও কলকাতা লাগোয়া জেলা, কলকাতা, মেদিনীপুর, 24 পরগনা, হাওড়ায় হালকা গরম একটা থাকতে পারে। গুরুত্বপূর্ণ খুব একটা কিছু নয়, কারণ এখানে থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিম দিকের জেলাগুলো তো সেই একই খবর, 30 থেকে 31-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, হালকা গরমের একটা অনুভূতি থাকবে। এই পর্যন্ত রয়েছে পূর্বাভাস। উত্তরবঙ্গে তাপমাত্রা কি খবর রয়েছে, উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং সর্বনিম্নটা 15 থেকে 17 ডিগ্রি থাকলেও সর্বোচ্চটা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই উত্তরবঙ্গে আপাতত গরমের কোনো পরিস্থিতি সেইভাবে থাকছে না। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ আপডেট। বৃষ্টি, তাপমাত্রা, সমস্ত কিছুই আগামী কয়েকদিন অন্তত 9 বা 10 তারিখ পর্যন্ত আবহাওয়াতে বড় কোনো বিপর্যয়ের সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। তাপমাত্রা সর্বনিম্নটা একটু কমতে পারে অন্তত আজকে এবং আগামীকাল। আগামীকালের পর তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে গরমের অনুভূতিটা বাড়তে পারে। বৃষ্টি হচ্ছে না, তাপমাত্রা 2 দিন পর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে, উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে তো হালকা থেকে 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি চলবে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। এছাড়া দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো রয়েছে,
বিশেষ করে রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে চলেছে। বিশেষ করে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, এদিকে তাপমাত্রা 35 ডিগ্রির ওপরে আস্তে আস্তে যাবার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চটা। অন্যদিকে উড়িষ্যায় হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি। এই রকম পরিস্থিতি চলতে পারে বিশেষ করে 8 বা 9 তারিখ পর্যন্ত, তবে 8 তারিখ পর্যন্তই দেখতে পাওয়া যাচ্ছে। এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি, অরুণাচল প্রদেশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু এলাকায় আজকে রয়েছে। আগামীকাল থেকে হালকা হালকা বৃষ্টি আগামী কয়েকদিন ধরে অরুণাচল প্রদেশে চলবে। আসাম এবং মেঘালয়ে আগামী 4 বা 5 দিন কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই, শুকনো আবহাওয়া থাকবে। ত্রিপুরার ক্ষেত্রে সকালের আবহাওয়া থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, হালকা ঠান্ডা ভাব থাকবে। দুপুরের আবহাওয়াতে থাকতে পারে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। গরম সেরকমভাবে থাকছে না, বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই। তবে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাদের ওয়েবসাইটে খুব হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ, এটা তাঁরা জানিয়েছেন, তাই আপনাদের জানালাম। তবে সেইভাবে বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই রয়েছে বন্ধুরা সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা পূর্বাভাস। সুতরাং এক কথায় বলতে গেলে আগামী কয়েকদিন ভারতবর্ষের যে আবহাওয়া চলছে বা চলার সম্ভাবনা রয়েছে, সেরকম ঝড় বৃষ্টির যে ব্যাপক সম্ভাবনা সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আজকে সকালের যে আবহাওয়া থাকবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে 15 থেকে 17-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। বেশ একটা ঠান্ডা ভাব থাকবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। খুব একটা গরমের অনুভূতি থাকছে না, আবহাওয়াটা মনোরম থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলগুলো এবং মধ্যাঞ্চল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে। তাই এখানে ঠান্ডা ভাবটা খুব একটা থাকার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। খুব হালকা একটা ঠান্ডার ভাব নয়, অথচ গরম ভাব প্রচণ্ড নয়, এরকম একটা মনোরম আবহাওয়া দক্ষিণাঞ্চলগুলোতে থাকার অন্তত আগামী 2 দিন মতন থাকতে পারে। তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে পারে এমনটা একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ঢাকা বিভাগের দিকেও 28 থেকে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তাই এক কথায় বলতে গেলে সকালও এবং দুপুরবেলায় আবহাওয়াতে যে চরম অস্বস্তিকর পরিবেশ সেরকম থাকার সম্ভাবনা অন্তত আগামী 2 দিন নেই। বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে? সারা দেশ জুড়ে আপাতত বৃষ্টির কোনো রকম খবর বা পূর্বাভাস কিছুই নেই। তাই অন্তত আগামী 3 বা 4 দিন সারা বাংলাদেশ জুড়ে কোথাও কোনো বৃষ্টি হবে না, এটাই রয়েছে মূলত পূর্বাভাস। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই বিভাগগুলোতেও আগামী 3 দিন অন্তত কোথাও বৃষ্টি হবে না, এটাই রয়েছে পূর্বাভাস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।